আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সফলতা চাইলে জীবনে কারো উপর প্রতিশোধ নিতে যাবেন না, আর কারো বদনাম করবেন না। আপনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর আস্থা, বিশ্বাস, ভরসা রেখে পরিশ্রম করে যান, চেষ্টা করে যান, সফল হবেন ইনশাল্লাহ। কেউ আপনার সঙ্গে ভীষণ অন্যায় করেছে, আপনি সবচেয়ে ভয়ঙ্কর প্রতিশোধ কি নিতে পারেন জানেন? আমার দৃষ্টিতে সবচেয়ে ভয়ঙ্কর প্রতিশোধ নেওয়ার জন্য কি করা দরকার আপনার? সবচেয়ে ভয়ঙ্কর প্রতিশোধ হলো কিছুই না করা, ক্ষমা করে দেওয়া, চলে যাওয়া। যে আপনার সঙ্গে অন্যায় করেছে, খারাপ আচরণ করেছে, আপনার ক্ষতি করেছে, তাকে আপনি ক্ষমা করে দিন, ছেড়ে দিন, চলে যান। আপনি নিজেকে সময় দিন, নিজের কাজের প্রতি গুরুত্ব দিন। আপনি ভালোভাবে স্টাডি করুন, পড়াশোনা বেশি পড়াশোনা করুন, নিজের স্বপ্নকে শক্তিশালী করুন, এমন পরিশ্রম করুন, নিজেকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যান। আপনি আপনার জায়গায় যে সময়টুকু আপনার প্রতিশোধ নেওয়ার জন্য ব্যয় করবেন, এই সময়টুকু আপনি নিজের প্রতি সময় ব্যয়। আপনি যদি আপনার কাজের জায়গায় পরিশ্রম করুন, আপনাকে অনন্য উচ্চতায় নিয়ে যান, এটাই হলো সবচেয়ে বড় প্রতিশোধ। কারণ একটা সময় গিয়ে যে আপনার পিছনে লেগে থাকতো, সে বুঝতে পারবে আসলে অন্যটা তারই ছিল। আপনি যে তাকে ক্ষমা করে দিচ্ছেন, ভুলটা তারই ছিল। এবং আপনি আপনার নিজেকে এমন জায়গায় প্রতিষ্ঠিত করুন, এটাই হয়ে যাবে প্রতিশোধ। আপনি যদি তার পিছনে তার মতো করে সময় ব্যয় করুন, তার পিছনে প্রতিশোধ নেওয়ার জন্য ঘোরাঘুরি করুন, এটা আসলে ভুল। এটা কখনোই করা উচিত নয়। যারা করে এরকম, তারা পিছনে পড়ে থাকে। আপনি কখনোই এই ভুলটুকু করবেন না। আপনি ক্ষমা করে দিন, চলে আসুন, নিজের দিকে ফোকাস দিন, নিজেকে সময় দিন, নিজের কাজের জায়গায় ভালো প্রতিশোধের পেছনে সময় না ব্যয় করে নিজের কাজের জায়গায় এমন উচ্চতায় নিজেকে নিয়ে যান যাতে আপনাকে কেউ ছুঁতে না পারে। যে সময়টুকু তাকে নিয়ে ভাববেন, যে সময়টুকু প্রতিশোধ নেওয়ার জন্য ভাববেন, সেই সময়টুকু নষ্ট না করে সেই সময়টুকু নিজেকে দিন, পরিশ্রম করুন, সফল হন। এটাই থাকবে আমার। প্রতিশোধ না নিয়ে আপনি নিজের প্রতি সময় দিন, ফোকাস করুন। পরিশ্রম করে প্রতিষ্ঠিত হলে এর চেয়ে বড় প্রতিশোধ, সফল হলে এর চেয়ে বড় প্রতিশোধ আর নাই।